চট্টগ্রামে বহুল প্রতীক্ষিত কালুরঘাট সেতু নিয়ে নতুন আশার আলো দেখছেন কর্ণফুলী নদীর দুই পাড়ের মানুষ। আগামী ফেব্রুয়ারিতে নির্মাণ কাজ শুরুর ঘোষণা দিয়েছে সেতু এবং রেলপথ উপদেষ্টা। পারাপারের বহু বছরের যে ভোগান্তি এবার অন্তত তার অবসান হবে বলে আশা ভুক্তভোগীদের। যান চলাচলের জন্য কালুরঘাটে সেতু না থাকায় ২০২২ সালে ছোট ছেলেকে হারান ষাটোর্ধ্ব আব্দুল হাকিম। বোয়ালখালী থেকে চট্টগ্রাম মেডিকেলে নিতে দেরি হওয়ায় দুঃখ বয়ে বেড়ান আজও। এমন অনেক ঘটনার সাক্ষী বোয়ালখালীর অনেকে। কষ্ট মানে এটা কষ্ট, এখনো তো এটা ভুলবার মতো নয়। আমার ছেলেকে শহরে নেওয়ার সময় এখানে ব্রিজের জামে, কালুরঘাটে ব্রিজের জামে আমার ছেলে পথের মধ্যে মারা গেছে। রোগীরা মানে আর হেঁটে যেতে পারছে না, এটা অনেক সমস্যা, এদের জন্য অনেক কষ্ট হয়। যথাসময়ে আমাদের সিটাং মেডিকেলে যাওয়ার সৌভাগ্য জোটে না, প্রতিমধ্যেই মারা যায়। তবে আগামী বছরের ফেব্রুয়ারিতে কালুরঘাটের রেল কাম সড়ক সেতু নির্মাণ কাজ শুরুর ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ উপদেষ্টা। কালুরঘাট সেতু কখন, রেল সেতু কখন চালু হবে সেটা সম্পর্কে জানতে চেয়েছিলেন একজন। আমরা আশা করতেছি ফেব্রুয়ারি মাস থেকে এটার কাজ শুরু হবে। এর আগেও একাধিকবার সেতু নির্মাণের তোড়জোড় চললেও পরে তা থমকে গেছে। এবার এর পুনরাবৃত্তি চান না ভুক্তভোগীরা। দ্রুত কনসালট্যান্ট নিয়োগ, ডিজাইন তৈরি, ভূমি অধিগ্রহণ এবং ঠিকাদার নিয়োগ শেষ করার দাবি তাদের। একদিকে পাস করছে, আমরা তো আশা করি এই বছরের মধ্যে সেতুর কাজ আরম্ভ হোক, আমরা এটাই চাই। আমরা জনগণের তো অনেক কষ্ট পাচ্ছি। উনি যদি আমাদের এই ব্রিজটা উপহার দেয়, আমরা বোয়ালখালীবাসী, পুরো চট্টলাবাসী ওনার কাছে কৃতজ্ঞতা স্থাপন করব। এটা তো অবশ্যই আমাদের একটা গর্বের বিষয়, আমরা অবশ্যই দেখলে এটা আমাদের জীবন সার্থক। এই সেতুটা অনেক মূল্যবান আমাদের জন্য, এই সেতুটা হওয়া অবশ্যই দরকার। যে আমরা চাই যে খুব তাড়াতাড়ি কাজটা ধরুক এবং বোয়ালখালীর দুঃখটা অন্তত লাঘব হোক। গেল অক্টোবরে এক নেকে অনুমোদিত প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১১,৫৬০ কোটি ৭৭ লাখ টাকা। দক্ষিণ চট্টগ্রামবাসীর বহুল প্রতীক্ষিত নতুন কালুরঘাট সেতু নির্মাণের আশা দিয়ে প্রতিবারই নিরাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তবে বিগত বছরগুলোর মতো এবার আর কোনো আশ্বাস নয়। বাস্তবেই এই রেল সেতুর পাশেই নতুন সেতুর দৃশ্যমান চান এই অঞ্চলের মানুষ। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।